সম্প্রতি ইসরায়েলে সফর শেষে ফিরে এসে ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং জানিয়েছেন, দেশটিতে চলমান যুদ্ধে সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং হতাহতের প্রকৃত তথ্য গোপন করছে। সংবাদ মাধ্যম দ্য কারেন্ট এবং পেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সংঘাত চলাকালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রচারে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে ব্রজমোহন সিং বলেন, অনেক ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র সাইরেন বাজানোর আগেই আঘাত হানছে। সরকার যেসব বাংকার ও আশ্রয় কেন্দ্রকে নিরাপদ বলে দাবি করেছে, সেসব জায়গার ভেতরেও কিছু বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে তিনি জানান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। তিনি আরও অভিযোগ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করা হয়েছে। তার ভাষায়, সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলেও অনেক সময় কেউ জানতেই পারে না সেটি ঠিক কোথায় ঘটেছে। ওই সাংবাদিকের দাবি, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার ছবি বা ভিডিও ধারণ করতেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে এবং গণমাধ্যমের কভারেজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এটিকে সংঘাতের সময় ইসরায়েলের সামরিক সেন্সরশিপের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি ইসরায়েল সরকার এবং সাংবাদিকদের দাবির ব্যাপারেও তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।